ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমাদের ইটস ইজি ইউটিউব চ্যানেলে আমরা ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ক্লাস 11 সেমিস্টার 1-এর বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, যার মধ্যে আমরা কম্পোজড অপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য সেকেন্ড কামিং এবং দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাগুলোকে নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা আর কে নারায়ণের শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নিয়ে আলোচনা করব। তার আগে আর কে নারায়ণকে নিয়ে সংক্ষেপে আলোচনা করি। দেখো, আর কে নারায়ণ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে ইতিহাসে একজন বিখ্যাত লেখক। তিনি খুব সহজ সরলভাবে গল্প বলার জন্য পরিচিত। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি হলো মালগুড়ি নামক কাল্পনিক শহর। তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে রয়েছে যেমন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ ইত্যাদি। তাহলে চলো বন্ধুরা, আজকের মেন স্টোরিটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটা মেনলি একটা ব্যস্ত ভারতীয় বাজারে একজন জ্যোতিষীকে কেন্দ্র করে এগিয়ে চলে। ঠিক আছে, জ্যোতিষী তার রহস্যময় চেহারা এবং আত্মবিশ্বাসী একটা আচরণের সাথে তার গ্রাহকদেরকে কৌতূহলী করে তোলে এবং ভবিষ্যৎবাণী শোনায়। জ্যোতিষীকে দেখে তারা আকর্ষিত হয়, কিন্তু আকর্ষিত হলে কি হবে? সত্যি কথা বলতে গেলে ওই জ্যোতিষী জ্যোতিষশাস্ত্র নিয়ে সঠিক কোনো তার ধারণাই নেই, কোনো জ্ঞান নেই। জ্যোতিষী তার গ্রাহকদের জীবন সম্পর্কে সঠিক অনুমান করতে পারে ঠিকই, কিন্তু ওই যে তার মধ্যে কোনো সঠিক কোনো নলেজ নেই। তার পর্যবেক্ষণ ক্ষমতাটা অসাধারণ, এই কারণেই সে প্রেডিকশানগুলো ঠিকঠাক করতে পারে। ঠিক আছে, দেখো এইভাবে তার ব্যবসা চলছিল, ঠিকঠাক চলছিল। তারপর একদিন এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়, মানে এক ব্যক্তি তার দোকানে আসে। সে জ্যোতিষীকে তার অতীত এবং ভবিষ্যৎ বলে দিতে পারলে টাকা পুরস্কার দেবে, এরকম একটা তাদের মধ্যে একটা ডিল হয় যে সে যদি ভবিষ্যৎ বলে দেয় বা অতীত বলে দেয় তাহলে তাকে কিছু টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে। এবারে জ্যোতিষী তো একজন লোভী, সে প্রথম দিকে উত্তেজনার বশে সে রাজি হয়ে যায় হাত দেখতে, সে তার ভবিষ্যৎ বলতে রাজি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু পরে বুঝতে পারে যে এই অপরিচিত ব্যক্তি আসলে তার অতীতের পরিচিত একজন, যার নাম গুরুনায়ক। ঠিক আছে, এখানে গল্পটা একটু মজার জায়গা থেকে শুরু হয়। এই গুরুনায়কের সাথে জ্যোতিষীর বেশ কিছু বছর আগে একটা ঝগড়া বেঁধেছিল এবং সে গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করে। এই গুরুনায়ক প্রায় মৃত অবস্থায় পড়েছিল, সেই অবস্থায় তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এখন সেই গুরুনায়ক হন্যে হয়ে তার আক্রমণকারীকে খুঁজছে। ঠিক এই সময় চালাক জ্যোতিষী বুঝতে পেরে যায় পুরো ব্যাপারটা, যে অ্যাস্ট্রোলজারকেই সে মারতে এসেছে, যে অ্যাস্ট্রোলজারের কাছে সে হাত দেখাতে এসছে, আসলে তার খোঁজেই সে এসেছে। ধূর্ত মাথায় তার বুদ্ধি একটা চলে আসে, সে বুদ্ধি বের করে। গুরুনায়ককে সে বোঝায় যে তার আক্রমণকারী, যাকে সে খুঁজছে, সে 4 মাস আগে পথ দুর্ঘটনায় মারা গেছে। ঠিক আছে, এখন প্রতিশোধ নেওয়া তার পক্ষে আর সম্ভব নয়। তাই সে গুরুনায়ককে বলে যে তুমি বাড়ি ফিরে যেতে হবে তোমাকে। এখান থেকে তুমি যদি বাড়ি ফিরে না যাও তাহলে কিন্তু তোমার জন্য একটা দুর্ঘটনা ওয়েট করছে, কিন্তু তুমি যদি বাড়ি ফিরে যাও তাহলে তুমি অনেক বছর বেঁচে থাকবে। ঠিক আছে, এই বলে তাকে কনভিন্স করে, তাকে রাজি করায়। গুরুনায়ক হতাশ হয়ে যায় যে সে তার আক্রমণকারীকে হত্যা করতে পারলো না, মেরে দিতে পারলো না। তখন সে তার আক্রমণকারীর মৃত্যু সংবাদে স্বস্তি পায়, যদিও তার হতাশ একটা হয় যে সে নিজে মারতে পারলো না, কিন্তু যেহেতু মারা গেছে সেই কথাটা শুনে সে একটু স্বস্তি বোধ করে এবং ফিরে যায়। জ্যোতিষী রাতের দিকে বাড়িতে আসে, বাড়ি ফিরে আসে এবং তার স্ত্রীকে সব কিছু খুলে বলে, তার অতীতের গল্প, অতীতের যা কথা সেগুলো সব বলে। এই ঘটনার পর সে কীভাবে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল সেই কথাও তার স্ত্রীকে বলে। জ্যোতিষী এতদিন এই গিল্ট, অপরাধবোধ যেটা আর কি, সেটা নিয়ে এতদিন বেঁচে ছিল। সে মনে করে এই সবের অবসান হয়ে গেল আজকে। এই ভেবে সে একটা স্বস্তি পায় যে যাই হোক, এতদিন ধরে একটা গিল্ট তার মনের মধ্যে জমা হয়েছিল, এই গিল্টটা থেকে, এই অপরাধবোধটা থেকে সে কিছুটা হলেও একটা ভয় যেটা ওর মধ্যে কাজ করছিল, সেই ভয়টাও ওকে তাড়া করছিল, হন্ট করছিল, সেটা থেকে সে মুক্তি পেল এবং এইসবের অবসান হলো
এবং এটার শেষে গল্পটারও এইখানে পরিসমাপ্তি ঘটে। তাহলে এই গল্পটাতে মেনলি ভাগ্য এবং ভাগ্যের যে পরিহাস, আর সত্য পথে চলা এবং মিথ্যা বলা, এরকম একটা প্রতারণা বা কর্মফল ঠিক আসে ফিরে, এরকম একটা ডিসকাশন হয়েছে এই গল্পটাতে। এবারে ধূর্ত যে আমাদের চালাক আমাদের জ্যোতিষী, সে তার বুদ্ধির জোরে খুব জোর বেঁচে যায়। এটা একটা মজার গল্প আর কি। এভাবে গল্পটা এখানে শেষ হয়েছে। ফ্রেন্ডস, আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নিয়ে আলোচনা করলাম এবং গল্পটা বোঝার চেষ্টা করলাম। ফানি একটা গল্প শুনলাম আজকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনে করব আমার পরিশ্রম সফল হয়েছে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।